আমি রোজিন আক্তার, সহকারী শিক্ষিকা, দৌলত হোসেন সরকারি উচ্চ বিদ্যালয়, মেঘনা, কুমিল্লা। আমার সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আজকে আমি অনলাইন ক্লাসে তোমাদের বাংলা বিষয়ের পদ্যের অংশ নিয়ে হাজির হয়েছি। আজকে কবিতার নাম হচ্ছে নারী। আশা করছি তোমরা অনলাইন ক্লাসে মনোযোগী আছো। তাহলে চলো আমরা কবিতায় ফিরে যাই। কবিতার সম্পর্কে বা কবির সম্পর্কে এই সম্পর্কে আমরা বিস্তারিত জানব। নারী কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। দেখো, আমি সালটা দিয়ে দিয়েছি। কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দে হচ্ছে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 1976 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন। তাহলে আরেকটু বিস্তারিত আমরা কবি সম্পর্কে একটু জেনে নিব। চলো, কবি কাজী নজরুল ইসলাম, তাকে জাতীয় কবি হিসেবে আখ্যায়িত করা হয়েছে এবং তাকে বিদ্রোহী কবি হিসেবেও বলা হয়ে থাকে। আসলে কেন বিদ্রোহী কবি বলা হয়ে থাকে আমরা একটু জানবো। তার আগে তার জন্মসালটা, কোথায় তিনি জন্মগ্রহণ করেছেন, এটা একটু বিস্তারিত জেনে নেব। চলো, কাজী নজরুল ইসলাম 1899 খ্রিস্টাব্দের 24শে মে, 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ বর্ধমান জেলার আসানসোল মহকুমা চরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। অবশ্যই তোমাদের এই গ্রামটার কথা মনে রাখতে হবে। কোথায় জন্মগ্রহণ করেছেন, মূলত কত সালে, এটা মনে রাখতে হবে। তিনি পড়াশোনা শেষ করতে পারেননি। দশম শ্রেণীর ছাত্র থাকাকালে প্রথম মহাযুদ্ধ শুরু হলে তিনি স্কুল ছেড়ে বাঙালি পল্টনে যোগদান করেন। এরপর তার এই সময় সাপ্তাহিক বিজলি নামে একটা পত্রিকা আছে। এই পত্রিকায় তার বিদ্রোহী কবিতাটি প্রকাশিত হলে চারদিকে সুনাম ছড়িয়ে পড়ে। এই যে আমরা বলছি তাকে আমাদের জাতীয় কবিকে বিদ্রোহী কবি বলা হয়, কাজী নজরুল ইসলাম মানেই হচ্ছে বিদ্রোহী কবি। তাহলে এই বিদ্রোহী কবিতাটি কোথায় প্রকাশিত হয়েছে? প্রকাশিত হয়েছে বিজলি পত্রিকায়। এরপরে দেখো, কেন তাকে আসলে বিদ্রোহী কবি বলা হয়। তার কবিতায় পরাধীনতা ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ উচ্চারিত হয়েছে। অবিচার, শোষণের বিরুদ্ধে তিনি প্রবল প্রতিবাদ করেন। এর জন্য তাকে মূলত বিদ্রোহী কবি বলে আখ্যায়িত করা হয়। তার রচনাবলী অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার মানে কবিতায় তার পরাধীন ও অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, এ ধরনের কথাগুলো থাকে। তিনি অন্যায়ের কাছে কখনোই মাথা নত করেননি। এরপর দেখো, কবিতা, সঙ্গীত, উপন্যাস, নাটক, প্রবন্ধ ও গল্প, সাহিত্যের সকল শাখায় আমরা তার প্রতিভার উজ্জ্বল পরিচয় পেয়ে থাকি। তিনি সাম্যবাদী চেতনাভিত্তিক কবিতা, শ্যামা সঙ্গীত, ইসলামিক গান, গজল লিখে প্রশংসা লাভ করেছেন। তিনি আরবি, ফার্সি শব্দের ব্যবহার কুশলতা দিয়েছেন। দুর্ভাগ্যক্রমে মাত্র 43 বছর বয়সে তিনি কঠিন রোগে আক্রান্ত হন এবং তখনই তার সাহিত্য সাধনায় ছেদ ঘটে। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে কবিকে সপরিবারে ঢাকায় আনা হয়। 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। তাহলে কত সালে? 1974 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিলিট লাভ করেন। 1976 সালে তিনি বাংলাদেশের নাগরিকত্ব এবং 21 পদক পান। তিনি আমাদের জাতীয় কবি হিসেবে আখ্যায়িত হয়েছেন। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থ আছে। এই কাব্যগ্রন্থগুলোর নামগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। গ্রন্থগুলোর মধ্যে রয়েছে অগ্নিবীণা, বিষের বাসী, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দোল, চক্রবাক। আর এগুলো হচ্ছে আমাদের কাব্যগ্রন্থ। আর উপন্যাস হচ্ছে মৃত্যুক্ষুধা, কুহেলিকা, গল্পগ্রন্থ ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা। এরপর আসছে প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধ গ্রন্থগুলো কী কী? যুগবাণী, রুদ্রমঙ্গল। নাটকগুলি হচ্ছে ঝিলিমিলি, আলয়, মধুমালা ইত্যাদি। এই যে কাব্যগ্রন্থ, উপন্যাস, প্রবন্ধ গ্রন্থ, এগুলো কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে, মনে রাখতে হবে আর কি। কবি 1976 সালে 29শে আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন। এই গেল আমাদের কবির জীবনী। এরপরে আসবো তিনি নারী কবিতাটি যে লিখেছেন। এই নারী কবিতাটি আসলে মূলত কোথা থেকে নেওয়া হয়েছে? নারী কবিতাটি মূলত কাজী নজরুল ইসলাম সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে নিয়েছেন। নারী কবিতাটি আসলে লেখার উদ্দেশ্য কি? আমাদের এই যে জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি শুধু অন্যায়ের বিরুদ্ধেই মাথা নত করেন নাই, তিনি এই যে নারীকে অনেক
মর্যাদা দিয়েছেন, নারীকে সম অধিকার দেওয়ার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তার নারী কবিতার মাধ্যমে। তবে আমরা জানবো আসলে কেন তিনি নারী কবিতাটি লিখেছেন, তার আগে আমরা একটু কবিতাটি পড়ে নেই। নারী লিখেছেন কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো, পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি, প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। সে যুগ হয়েছে বাসি, সে যুগে পুরুষ দাস ছিল নাকো, নারীর আছিল দাসী। বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি। কেহ রহিবে না বন্দি কাহারও, উঠেছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীর বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। এটা একটা আসলে সংক্ষিপ্তভাবে আমাদের সাম্যবাদী কবিতা থেকে নেওয়া হয়েছে কিছু অংশ। এটা কিন্তু নারী কবিতাটি আসলে অনেক একটু বড় কবিতাটি, কিন্তু তোমাদের পাঠ্যক্রম অনুযায়ী ৮ম শ্রেণী অনুযায়ী এটা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে। তাহলে কাজী নজরুল ইসলাম আমাদের নারী কবিতাটির মাধ্যমে কি বোঝাতে চেয়েছে? আসলে নারীদেরকে তিনি সম্মান দিয়েছেন, সম অধিকার দিয়েছেন। পুরুষের পাশাপাশি নারীকে তিনি সম অধিকার বা নারীদেরকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি এই নারী কবিতাটি মূলত লিখেছেন। বলা হয়েছে যে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বের যেই সভ্যতাগুলি, যে উন্নতিগুলি হয়েছে কেবলমাত্র নরের জন্য কিন্তু হয়নি, নারীরাও সেখানে অনেক অবদান রয়েছে। তোমাদের এই যে পাঠ পরিচিতি পড়লে কিন্তু অনেকটা অংশ বোঝা যায়। এখানে আসলে কবিতার যদি প্রতিটা লাইন বোঝাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। তবে এটার মর্মবাণী আসলে মূল কথাটা কি বোঝাতে চেয়েছে আমরা একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো যে সাম্যবাদী কবি নরনারীর উভয়কেই মানুষ হিসেবে তিনি কি করেছেন, আখ্যায়িত করেছেন। তিনি জগতে নরনারীর সাম্য বা সমান অধিকারের আস্থাবান। তার মতে পৃথিবীর মানব সভ্যতা নির্মাণে নারী ও পুরুষ অবদান সমান। তিনি নারী পুরুষের অবদানটা তিনি সমান করেছেন। নারীদের যাহাতে কোনোভাবেই কি অবমাননা না করা হয় সেদিকে তিনি খেয়াল রাখতে বলেছেন। আমাদের ইতিহাসে পুরুষের অবদান যতটা ভাবে লেখা হয়, নারীদের অবদান কিন্তু সেভাবে ততটা ভাবে লেখা হয় না। তারপর বলা হয়েছে এখন দিন এসেছে আসলে সম অধিকারের। পুরুষের পাশাপাশি নারীদেরও সম অধিকার দিতে হবে। তাদেরকে কখনই নির্যাতন করা চলবে না, তাদের অধিকারে ক্ষুণ্ণ করা যাবে না। নারী পুরুষ সবাইকে সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ রচনা করতে হবে সম্মিলিতভাবে। আমাদের কখনই নারীদেরকে কি করা যাবে না, অবহেলা করা যাবে না। আমরা অনেক সময় পুরুষ শাসিত, এটাকে বলা হয় আসলে পুরুষ শাসিত সমাজে আমাদের নারীরা সবসময় অবহেলিত হয়ে আসছে, কিন্তু আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এখানে একটু পক্ষপাতিত্ব করেছেন। পক্ষপাতিত্ব বলতে নারী পুরুষকে তিনি সমভাবে দেখেছেন, সম অধিকার দিতে চেয়েছেন। বলেছেন পুরুষটা যেমন সামনে এগিয়ে আছে তেমনি নারীরাও কিন্তু তাদের পেছনে আছে। প্রত্যেকটা কাজের পেছনে কিন্তু নারীর অবদান রয়েছে। প্রত্যেকটা সভ্যতার পেছনে, পৃথিবীর যত মঙ্গলময় কাজগুলো আছে সেগুলোর পেছনে কিন্তু নারীর অবদান অবশ্যই থেকে থাকে। তাহলে আমরা এই নারী কবিতাটির মাধ্যমে কাজী নজরুল ইসলাম আমাদের বোঝাতে চেয়েছেন আসলে শিক্ষার্থীদের যে নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, আর হতে হবে মানব সভ্যতার নারীর অবদান যে পুরুষের চেয়ে কম নয় তা জেনে নারীর অধিকারের প্রতি সচেতন হতে হবে। তাহলে আশা করছি তোমরা নারী কবিতাটি অবশ্যই বুঝতে পেরেছো মূল কথাটি কি। আর তোমরা এই কবিতা থেকে যে শব্দের অর্থগুলো আছে সেই শব্দের অর্থগুলো অবশ্যই পড়বে। যেহেতু তোমাদের সৃজনশীল আছে, জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন, এরপরে হচ্ছে দক্ষতা, উচ্চতর দক্ষতা, যেগুলো হচ্ছে উদ্দীপকের সাথে মিল রেখে মূল বইয়ের যে পাঠ পরিচিতি আছে সেখান থেকে তোমাদের লিখতে হবে। তাহলে আশা করছি তোমরা
সৃজনশীল ব্যাপারটা বুঝতে পেরেছো আসলে কীভাবে লিখতে হবে আর কেন শব্দের অর্থগুলো পড়তে হবে এবং কবিতাটি ভালোভাবে বুঝে এবং কবি পরিচিতি অবশ্যই পড়তে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, নারী একটা সুন্দর কবিতা কাজী নজরুল ইসলাম লিখেছেন। তোমরা আশা করি বাড়িতে বসে অনুশীলন করবে এবং পড়বে কবিতাটি। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাস থেকে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।